তো অ্যাজ অফ নাও মানে হচ্ছে এখন থেকে। তাহলে এখন থেকে আমি নিয়মিত পড়াশোনা করব, এই ইংরেজিগুলো কেমন হবে? তাহলে কি করব? অ্যাজ অফ নাও মানে এখন থেকে লিখলাম। সাবজেক্ট কি আছে এখানে? আমি, আয়ের পরে কি হয়? উইল না স্যাল? স্যাল, আই শ্যাল। আয়ের পরে স্যাল না উইল হবে, এটা আমি বলে দিই একবার। আচ্ছা, পার্সন কয় প্রকার আছে? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মনে রাখবে, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই আর উই, আমি এবং আমরা। এই আই আর উই এর জন্য শ্যাল বসবে, আর বাকি যেগুলো আছে সবই উইল বসবে। যদিও আয়ের পর যদি উইল বসে যায়, আই উইল গো মানে কি কোনো প্রেস মানে জোর করে বোঝাবে। আই উইল গো মানে হচ্ছে আমি যাবই, আর আই শ্যাল গো মানে আমি যাব। বাট আমি যদি বলি আমি যাবই, আমি খাবই, আমি রাখবই, মানে জোর করে কোনো জিনিস প্রেশার করে, তাহলে আমরা সেখানে কী ব্যবহার করব? আমরা উইল ব্যবহার করবো। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাবই, বলি কি বলি না? তাহলে জোর করলে আমরা উইল ব্যবহার করব, কিন্তু এখানে ন্যাচারালি আমরা কী ব্যবহার করব? শ্যাল। তাহলে অ্যাজ অফ নাও এখন থেকে আমি, আই শ্যাল। আচ্ছা, পড়াশোনা ইংরেজি কি? V1 কী হবে? স্টাডি, STUDY, স্টাডি। এবার নিয়মিত, রেগুলারলি, এটা হচ্ছে অবজেক্ট, REGULARLY, রেগুলারলি। তাহলে কি হলো? অ্যাজ অফ নাও আই শ্যাল স্টাডি রেগুলারলি। দ্বিতীয় নম্বর যে বাংলা বাক্যটা আছে, এখন থেকে আমি নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করব। তাহলে দেখো, অ্যাজ অফ নাও এখন থেকে আমি, আই, এখানে সাবজেক্টের পরে আমি উইল বা শ্যাল, এখানে শ্যালই ব্যবহার করলাম। আই শ্যাল, V1 কী হবে? ইউজ মানে ব্যবহার করা। এবার ব্যবহার করার পরে আমি তো লিখবো, কী ব্যবহার করব? হোয়াটসঅ্যাপ ব্যবহার করব। হোয়াটসঅ্যাপ ব্যবহার করব কি, কেমন করে? নিয়মিত। তাহলে কি হবে? REGULARLY, রেগুলারলি। তাহলে কি হলো? অ্যাজ অফ নাও আই শ্যাল ইউজ হোয়াটসঅ্যাপ রেগুলারলি। কীভাবে হচ্ছে বুঝতে পারছো তো? জাস্ট শুধু কাটিংটা বুঝে নিতে হবে, তারপর তোমাকে বাড়িতে ফিটিংটা করতে হবে। কী বললাম বুঝতে পারছো? ভালো করে বুঝবে, প্র্যাকটিস করবে, কাজ হয়ে যাবে। ভয় কিন্তু কেউ খাবে না। যদি ভয় খেয়ে যাও তাহলে কিন্তু সে সেইখানেই মারা যাবে। তাই কোনো জিনিস দেখে ভয় খেলে হবে না, ও না পারলে আমি পারবো, এরকম করে একটা নিজের মধ্যে একটা সত্তা নিয়ে আসতে হবে যে আমি পারবো। আমি একটা কথা প্রায় বলে থাকি তোমাদেরকে, প্রায় বলেছিলাম যে অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এই কথাটা প্রায় বলি। তাই তোমাকে উঠতে হবে, জাগতে হবে, তোমাকে নতুন করে লড়তে হবে। চলো, এখন থেকে বাবা নিয়মিত খবরের কাগজ পড়বেন। তাহলে কি বলবো? আমার সঙ্গে সঙ্গে বলো, অ্যাজ অফ নাও ফাদার উইল রিড নিউজপেপার রেগুলারলি। কঠিন কিচ্ছু তো নয়, কিন্তু আমি যদি নিয়মগুলো না জানি, হট করে কেউ যদি বলে এখন থেকে বাবা নিয়মিত খবরের কাগজ পড়বেন, ইংরেজি বল, তো ওখানে তো অজ্ঞান হয়ে যাবে শুনে। কিন্তু আমি যদি এভাবে যদি বলি, তাহলে আমি তো আরামসে পারবো করতে। তাই শুধু বুঝতে হবে জায়গাটা। লাস্ট সেন্টেন্স দেখো, এখন থেকে আমি নিয়মিত তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। মানে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, হঠাৎ করে দেখা হয়ে গেল, দিয়ে বলছে কি তোমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো, নাম্বারটা দাও, হ্যাঁ কি না? তাহলে নিয়মিত যোগাযোগ রাখবো। যোগাযোগ রাখা ইংরাজি কি? কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ রাখা। তাহলে আমি কি বলবো? অ্যাজ অফ নাও আই শ্যাল কন্ট্যাক্ট তোমার সঙ্গে উইথ ইউ রেগুলারলি। তাহলে কি হলো? অ্যাজ অফ নাও আই শ্যাল কন্ট্যাক্ট উইথ ইউ রেগুলারলি। উইথ ইউ মানে তোমার সঙ্গে। যেমন আমি তোমার সঙ্গে যাব, আই উইল গো উইথ ইউ। আমি তোমার সঙ্গে খাবো, আই উইল ইট উইথ ইউ। আমি তোমার সঙ্গে ঘুমাবো, আই উইল স্লিপ উইথ ইউ। তাহলে বুঝতে পারছো, এখন থেকে আমি নিয়মিত তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। অ্যাজ অফ নাও আই শ্যাল কন্ট্যাক্ট উইথ ইউ রেগুলারলি। শুধুমাত্র জায়গাটা ভালো করে বুঝতে হবে, নিয়মটা ফলো করতে হবে, সেন্টেন্সগুলো বানাতে হবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবে। এবং আজকে ক্লাসটা এইটুকু থাকছে। সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।